কোরআনওয়ালাকে আপনি মর্যাদা এই জন্য দেবেন, উসমান গনি কোরআনওয়ালা ছিলেন। কোরআনওয়ালাকে আপনি মর্যাদা এই জন্য দেবেন, হযরত আলী ইবনুল মুর্তজা কোরআনওয়ালা ছিলেন, আবু হুরায়রা কোরআনওয়ালা ছিলেন, মুআজ ইবনে জাবাল কোরআনওয়ালা ছিলেন, সাঈদ বিন যায়েদ কোরআনওয়ালা ছিলেন, আব্দুর রহমান বিন আউফ কোরআনওয়ালা ছিলেন, আবু উবাইদা বিন জাররাহ কোরআনওয়ালা ছিলেন, আব্দুর রহমান বিন আউফ কোরআনওয়ালা ছিলেন, জুবাইর বিন আওয়াম কোরআনওয়ালা ছিলেন। একসাথে 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল এক জায়গায় বসে জান্নাতের সুসংবাদ যাদেরকে দিয়েছিলেন তারা সকলে ছিলেন কোরআনওয়ালা, কোনো বেকরানওয়ালা তারা ছিলেন না। আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ ওয়া সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ ওয়া জুবাইর বিন আওয়াম ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। তিরমিজি শরীফের riwayat। একই জায়গায় বসে যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা কেউ বেকরানওয়ালা ছিলেন না। আমার ভাইরা, কোরআন এবং কোরআনওয়ালাকে কখনো ছোট ভাববেন না। কোরআন আল্লাহর কালাম, বহু মেহনত, বহু পরিশ্রম, বহু ত্যাগ তিতিক্ষার পরে কোরআন আমাদের কাছে এসেছে। আমাদের সামনে কোরআন দেখতে পাচ্ছি, কত সুন্দর, কত সুন্দর ছাপা কোরআন। কিন্তু একবার কি ভেবেছেন কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তিনি কোরআনের জন্য কত মেহনত করেছেন? এই কোরআনের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত চেষ্টা, কত পরিশ্রম, কত কি করেছেন? তায়েফের ইতিহাস